চিতপুর স্টেশনের ইতিহাস। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের চিতপুর স্টেশন বর্তমানে কলকাতা রেলওয়ে স্টেশন হিসেবে আমাদের কাছে পরিচিত। আজ থেকে প্রায় 24 বছর আগে অর্থাৎ 2000 সালে চিতপুর স্টেশন গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়। 2006 সালে এই স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয় কলকাতা রেলওয়ে স্টেশন। তবে জানেন কি এই চিতপুর স্টেশনের ইতিহাস কি? তবে চলুন আজকে একটু বিস্তারিত জানা যাক। চিতপুর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের উত্তরাংশের একটি পাড়া। রবীন্দ্র সরণি সংলগ্ন এলাকাটিকেও আবার চিতপুর বলে অভিহিত করা হয়। চিতপুর অঞ্চলের ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। মনোহর ঘোষ এই অঞ্চলে দেবী চিত্তেশ্বরীর কালী মন্দির নির্মাণ করেন। কথিত আছে মন্দিরের সেকালে নরবলি হতো। এই মন্দিরের নবরত্ন চূড়াটি 1737 সালের ঘূর্ণিঝড়ে ধূলিসাৎ হয়ে গিয়ে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই মন্দিরের নামানুসারে এই অঞ্চলের নামকরণ করা হয়। অন্য মতে এই অঞ্চলের প্রকৃত নাম ছিল নাকি চিত্রপুর। 1495 সালে বিপ্রদাস পিপ্লাইয়ের মনসামঙ্গল কাব্যেও এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায়। এটি ছিল শিল্পীদের একটি বর্ধিষ্ণু অঞ্চল। এই অঞ্চলে চিত্রশিল্পীদের ভীষণ কদর ছিল, তাই মনে করা হয় চিত্রপুর নাম থেকে পরবর্তীকালে চিতপুর নামের উৎপত্তি। অন্য আরেক মতে 1610 সালে জনৈক গোবিন্দ ঘোষ চিত্তেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। চিতে ডাকাত নামে এই অঞ্চলের এক কুখ্যাত ডাকাত এই মন্দিরে নরবলি দিত। তাই চিতে ডাকাতের নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা সম্ভব। 1717 সালে ফারুকশিয়রের কাছ থেকে ইংরেজরা যে 38টি গ্রামের স্বত্ব লাভ করে তার মধ্যে চিতপুর ছিল অন্যতম। চিতপুরের নবাব মোহাম্মদ রেজা খাঁর একটি বাগান বাড়ি এখানে ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রেই তিনি চিতপুরের নবাব পদে বহাল ছিলেন। শোনা যায় ফিরিঙ্গি গভর্নররা কলকাতায় এলে লাট ভবনে যাওয়ার আগে চিতপুরে খানিকক্ষণ অবস্থান করতেন। এই চিতপুরে কলকাতা রেলওয়ে স্টেশনটি অবস্থিত। এটি কলকাতার চতুর্থ যাত্রীবাহী ট্রেনের টার্মিনাল স্টেশন। চিতপুরে এর আগে রেলের একটি ইয়ার্ড ছিল। নতুন টার্মিনাল কোথায় হবে তা নিয়ে বিস্তর চিন্তাভাবনার পর শহর থেকে এর নৈকট্যের কারণে ভারতীয় রেল এখানেই টার্মিনাল স্থাপন করে। তবে টার্মিনাল স্থাপনের আগের ইতিহাসটা জানলে জানা যায় যে বর্তমানে যে জায়গাটিতে স্টেশনটি অবস্থিত, পূর্বে জায়গাটি মালপত্র রাখার একটি বৃহৎ স্থান ছিল। বর্তমানে স্টেশন সংলগ্ন গাড়ি, বাস পার্কিং এলাকা এবং স্টেশনে পৌঁছানোর পথ যে জায়গায় অবস্থিত, পূর্বে এই জায়গায় কয়লা লোড করা স্থান ছিল। এদিকে দূরপাল্লার যাত্রীদের সংখ্যার আধিক্যের কারণে শিয়ালদা স্টেশনটি ক্রমাগত ভারাক্রান্ত হচ্ছিল। এছাড়াও শুধু শিয়ালদা নয়, হাওড়া স্টেশনের ওপরও চাপ কমাতে এই চিতপুর স্টেশন তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়। চিতপুর স্টেশনের আরও একটি ইতিহাস আছে। এই চিতপুর স্টেশন থেকেই প্রথম ভারত বাংলাদেশ আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু হয় 2008 সালের 14 এপ্রিল। 2017 সালে বাংলাদেশে খুলনা পর্যন্ত আন্তর্জাতিক আরেকটি ট্রেন সার্ভিস শুরু করা হয়, যার নাম বন্ধন এক্সপ্রেস। বর্তমানে এই স্টেশনে 5টি প্ল্যাটফর্ম আছে, আর প্রতিদিন প্রায় 39টা ট্রেনের মাধ্যমে স্টেশন থেকে যাত্রী পরিষেবা দেওয়া হয়। এইরকম আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের তোমার পৃথিবী পেজকে ফলো করুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন।